দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, কালো টাকা এগুলোর সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা অপেক্ষা করেছি ফেব্রুয়ারিতে 12 তারিখের ইলেকশনের জন্য। এর মধ্য দিয়ে মানুষ রায় দিবে, যাকে রায় দিব সেই রায় আমরা মাথা পেতে নিব। অনেকে মনে করেছিলেন 5 তারিখের গণ অভ্যুত্থানের পরে তারা ক্ষমতায় চলে এসেছেন। ক্ষমতা কি মামার বাড়ির আবদার নাকি যে আপনি মানুষকে পিটাবেন, চাঁদাবাজি করবেন, সন্ত্রাসী করবেন, তারপর আপনি ক্ষমতা পেয়ে যাবেন? আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ বিপুলভাবে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বিরোধী যে জোট আছে 11 দলীয় জোট, এটাকে ভোট দিবে এবং একটা ইনসাফের বাংলাদেশ কায়েম করবে। এখানে কিছু কথা রয়েছে যে উসমান হাদি ভাই যে কথাগুলো বলেছিলেন আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আসলে ইনসাফ, এবং উনি বলেছিলেন 299 এমপি হলো গুম হারাম করে দিবেন সংসদে গিয়ে, বলেছিলেন না? যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির সাথে আমরা আগামীর সংসদটা ওসমান হাদি ভাইয়ের যে কথাটা বলেছিলেন উনি, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত একটি সংসদ গঠন করতে চাই। যেই সংসদ জনগণের কথা বলবে, যেই সংসদ হলো কোনো পরিবারের হয়ে কথা বলবে না, যেই সংসদ হলো মানুষের ভয়েস হবে, মানুষের পক্ষে হয়ে আইন তৈরি করবে, কোনো ফ্যামিলির পক্ষে না। এই যে একটা ফ্যামিলি এসে বাংলাদেশে সংস্কার কার্যক্রম ভণ্ডুল করে দিয়েছে। আমরা তো সংস্কার কার্যক্রম চালাচ্ছিলাম, সবাই বসে বসে তৈরি করছিলাম। যখনই লন্ডন থেকে আসলো সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো।